করতে পারস নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে মহিলারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাপড় নষ্ট করে ফেলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উমর তোমাকে দেখে শুধু মানুষই ভয় পায় না, শয়তান পর্যন্ত তোমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কথা বলে ঠিক কি? আমি প্রশ্ন করি, সেই উমর এত ভালো মানুষ হয়ে গেল কেমনে? গণতন্ত্রের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে, ফ্যাশনিজমের মাধ্যমে, কমিউনিজমের মাধ্যমে না, উমরের পরিবর্তন এসেছে। উমর নিজ মুখে বলেছে। শুনেন ঘটনা। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির অঞ্চল দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন। একজন রমণী স্বর্ণ অলংকার পরে, ফসরা সাজিয়ে, সমস্ত শরীরে অলংকার লাগিয়ে সুসজ্জিত একজন রমণী তার টাকা পয়সা নিয়ে একা একা মরুভূমির পথ দিয়ে ফিরতেছিল। হঠাৎ করে ওই রমণী সুসজ্জিত অলংকারে সজ্জিত, টাকা পয়সা সাথে আছে এমন একজন রমণী সুন্দরী দূর থেকে উমরকে দেখতে পায়। সে মনে করেছে সে আগের উমর। আগে যেমন উমর তাকে দেখলে মানুষ থরথর করে কাঁপত, ওই মহিলাটাও এখন নতুন করে উমরকে দেখে থরথর করে কাঁপতেছে আর ভয়ে ভয়ে বলতেছে, আরে এই মরুভূমি এলাকায় উমর আমার মতো একজন সুন্দরী অলংকারে সজ্জিত হয়ে যদি একা পেয়ে যায়, আমার মাল যাবে, স্বর্ণ যাবে, ইজ্জত আর সতীত্ব আজকে যাবে। থরথর করে কাঁপতেছে রমণী। ধীরে ধীরে উমর তার কাছাকাছি আসতেছে, আর রমণীর ভিতরের ভয় ভীতি বাড়তেছে, আর মনে মনে সে শঙ্কিত আর আতঙ্কিত হয়ে আছে। আর এখন তো আমার জানও যাবে, মালও যাবে। উমর কাছে চলে আসতেছে। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই মহিলাটা আমার আইয়ামে জাহিলিয়াত যুগের উমরের কথা মনে করে এইভাবে থরথর করে কাঁপতেছে। মনে করতেছে আমি তার উপরে ঝাঁপিয়ে পড়ব, তার মাল সম্পদ লুট করব, তার উপর আক্রমণ করে তার সতীত্ব নষ্ট করে তাকে হত্যা করব, এই ভয়ে কাঁপতেছে। এটা অনুধাবন করে বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি যাওয়ার আগে ওই মহিলাটাকে লক্ষ্য করে একটা ডাক দিলেন। হযরত ওমর ডাক দিলেন, মা, ও মা, তুমি কে? একা একা এই মরুভূমি পথে কি করতেছো? আর তুমি ভয়ে কেন কাঁপতেছো? তোমার এই অবস্থা কেন? আমাকে খুলে বলো মা। আমি তোমার সন্তানের মতো, সন্তান হিসাবে মার যা দায়িত্ব আছে, নিরাপত্তা দেওয়া আছে, আমি উমর মার সন্তানের হিসাবে দায়িত্ব পালন করে মাকে আমি তার নিজস্ব ঠিকানায় পৌঁছায় দেব। عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وعن النواس بن سمعان الأنصاري رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق
والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বত নিয়ে পড়েন বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি दुर्पेशानी में तेरे कतरों को दरिया कर दिया दुर्पेशानी में तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কোনাবাড়ি থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের নেহায়েত কাবিলুল ইহতারাম পরম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন সুমিষ্ট ভাষী সিরাজগঞ্জের কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি হাফিজাহুল্লাহ এবং আমাদের মাঝে আসতেছেন বাংলার নতুন প্রজন্মের আইডল যাকে বলা হয় বিতার্কিক মুনাজির মুফাসসিরে কোরআন প্রখ্যাত রাজনীতিবিদ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এরপরই আমাদের মেহমান হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান সাহেব হুজুর চলে আসবেন হুজুর আসার আগ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে বসবো আশেপাশে যে সকল ভাইয়েরা ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন অথবা আশেপাশে দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক সকলেই নির্ধারিত স্থানে প্যান্ডেলের মঞ্চের সামনে চলে আসি ইনশাআল্লাহ মা বোনদের জন্য নির্ধারিত স্থান আছে আপনারা সেখানে বসে অত্যন্ত নিরাপদে কথা শুনতে পারবেন সুপ্রিয় ভাইয়েরা বাংলাদেশের বর্তমান যে অবস্থা এই অবস্থার আলোকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মায়েদার একটি ছোট্ট আয়াতের অংশবিশেষ উপস্থাপন করেছি আর সহিহ মুসলিম এর হাদিসের কিতাব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিসও উত্থাপন করেছি এই দুইয়ের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান কিছু কথা বলার এবং সকলকে ইখলাসের নিয়তে শোনার সুবর্ণ সুযোগ করে দিন তৌফিক দিন সকলেই প্রাণ উজাড় করে বলছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সবাই বলেন আমিন সুপ্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে যুগে মক্কায় জন্মগ্রহণ করেন ওই সময়টা একটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল তিমির আধারে আচ্ছাদিত একটা সময় ছিল যেই সময়ের মানুষগুলো ছিল হিংস্র যেই সময়ের কালচার ছিল একেবারে অমাবস্যার রাত্রির মতো যেই সময়ের সমাজ
যেই সময়ের গোষ্ঠীগত দ্বন্দ্ব, যেই সময়ের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাব চরিত্র ছিল পশুর মতো। এক কথায় পৃথিবী তাকে আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ বলে আখ্যা দিয়েছিল। কিন্তু আমি বর্তমান বাংলাদেশের 24 উত্তর বাংলাদেশের বাংলার আনাচে কানাচে যে সকল হত্যাকাণ্ড ঘটতেছে, আপনারা কি মনে করেন তৎকালীন আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগকেও বর্তমান সময়ে খুনিরা, হত্যাকারীরা, বর্বর যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে, ওই আইয়ামে জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে? কথা বলে ঠিক না? বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু দু চোখ দিয়ে দেখি। আপনাদের মনে থাকা উচিত এবং মনে রাখা দরকারও বটে। ইতিহাসের ছোট্ট ক্লিপস গুলো আপনাদের জানা থাকা উচিত। সেই বিশ্বযুদ্ধ থেকে নিয়ে শুরু করে হত্যাকাণ্ডের যে সকল আলোচিত এবং সর্বাধিক প্রচারিত ঘটনাগুলো ঘটেছে, সেই বিশ্বযুদ্ধ থেকে শুরু করে, আবরার হত্যা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে নিরীহ তোফাজ্জল থেকে শুরু করে, মুরাদনগরে মা ছেলে মেয়ের হত্যাকাণ্ড থেকে শুরু করে, 8 বছরের দর্শিতা আসিয়া থেকে নিয়ে শুরু করে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হসপিটালের 3 নম্বর গেটের মেইন রোডে সেই ব্যবসায়ী এনাম সোহাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 7 তারিখে বাংলাদেশের অন্যতম একটি শিল্পাঞ্চল, গাজীপুরের সবচাইতে ব্যস্ততম এলাকা গাজীপুরের চৌরাস্তায় যখন প্রকাশ্যে দিবালোকে তুহিন নামক আমার ভাই সাংবাদিককে শুধু বর্বর ভাবে হত্যাই করে নাই, জঘন্য ভাবে শুধু তার উপর জবেই করে নাই, পাথর দিয়ে থেতলিয়ে তার মুখ এবং হাত পাকে যখন থেতলিয়ে বিকৃত করে দেয়, তখন আমার মনে হয় আমরা মানুষ নামের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলে কোরআন কারীম বলছে আমাদেরকে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, বরং তার চাইতে ওরা নিকৃষ্ট। কথা বলে ঠিক কি নেই? বর্বরা থেকে, সকল বর্বরা থেকে তারা হার মানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি, কিন্তু নতুন নতুন সংস্কৃতি তারা চালু করছে। শুরু হয়েছিল চাপাতি থেকে, বিশ্বযুদ্ধকে প্রকাশ্যে হিন্দু বলার পরেও তারা চাপাতি দিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে। 28 তারিখ লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষের উপর, লাশের উপর নৃত্য করার এক অপসংস্কৃতি তারা চালু করেছিল। কথা বলে ঠিক কি? বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তোফাজ্জল নামক নিরীহ ভাইটাকে ভাত খাওয়িয়ে বিশ্ববিদ্যালয়, যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয়, এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে তাকে হত্যা করে। সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই, পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয়। আর আমাকে তুহিন ভাইকে ইট পাথর দিয়ে থেতলিয়ে তারা বিকৃত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্যে দিবালোকে। এই যখন অবস্থা তৈরি হয়, তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে যাই 1400 বছর আগে আইয়ামে জাহিলিয়াতে, যে অন্ধকার তিমির আধারকে ছেদ করে, অমাবস্যাকে দূরীভূত করে, জুলুমের অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 2টি জিনিসকে প্রেরণ করেছিলেন। একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, আর একটা ছিল সেই আল কোরআনের বাস্তবায়নকারী, বাস্তব প্র্যাকটিক্যাল আল কোরআন, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আর রাসূল এসেছিলেন কেন? লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য, অসত্যকে মারিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য, তাওহীদ আর একত্ববাদের এই কালিমাকে বিশ্বব্যাপী প্রচারিত আর প্রতিষ্ঠিত করে একটি সোনালী দিন রচনা করার জন্য কোরআন আর নবীর সুন্নাহ এসেছিল। কথা বলে ঠিক কি না? প্রিয় ভাইরা,
এই সুরে যখন আমরা কথা বলি, অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে, অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে, অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলে, তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইতো, দাওয়াত দিয়ে এনে পকেট বাড়ি করে হাদিয়া দিত, যারা আমাদের পিছনে নামাজ পড়ে, যারা আমাদের পিছনে ইক্তেদা করে, যারা জন্মের সময় আমাদেরকে ডাকে, মৃত্যুর সময় আমাদের উপর আস্থা রাখে, অসুস্থ হলেও আমাদের কাছে দৌড়িয়ে আসে, দোয়া চায়, যারা আমাদেরকে মাথার তাজ মনে করে, যখন আপনি এই ধরনের বক্তব্যগুলি দিবেন, সেই দিনই তারা চোখ পাল্টি দিবে। তার সাথে সাথে বলবে এই হুজুরকে আর রাখা যাবে না, এই হুজুরের বক্তব্য শোনা যাবে না, এই হুজুরের ওয়াজে যাওয়া যাবে না, এই হুজুরের অনুষ্ঠানে যাওয়া যাবে না, হুজুর এখন রাজনীতি শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়, সেই মানুষটা এত সম্মান করত, ওই মানুষটা রাতারাতি পল্টি মারছে, রাতারাতি পল্টি মারছে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। অসত্য আর সত্য একসাথে চলতে পারে, হক আর বাতিল এক জায়গায় হতে পারে না। আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন, বাতিলের কাছে মস্তক অবনত না করে হকের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যান। আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, পান করেন, অসত্যকে মারিয়ে সত্যের ঝান্ডা উদ্ভাসিত করবে। এই কথা বলে ঠিক কিনা? আর না হইলে এই দুনসলাগিরি বাদ দেন, কাজ হবে না। এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না। আপনি যদি সবার মন জয় করে চলতে চান, তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন। আপনি এক কাজ করেন, যারা আপনার এই হক পথকে মানতে চায় না, শুধুমাত্র এদের বিরুদ্ধে আচরণই করেন। যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুস্থ বানিয়ে ফেলবেন, হবে না। কেউই সর্বসম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত এদের কাছে হিরো ছিলেন, হিরো। এদের কাছে আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আস-সাদিক ছিলেন, আল মাসদুক ছিলেন, চির আমানতদার ছিলেন, চির সত্যবাদী ছিলেন। বিচার মীমাংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, সমস্ত ধনভাণ্ডার জমা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি ছিলেন মাতার তাজ। 40 বছরে যখন ওহী নাযিল হলো, সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে যখন ডাক দিলেন, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি নাজার, ইয়া বানি ফাহার, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাসাম, হে আমার নিজের বংশ, পাড়া প্রতিবেশীর বংশ, সমস্ত কুরাইশরা শুনো, আল্লাহ আমাকে বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আপনজন, আপনার প্রিয়জন, আপনার আস্থাভাজন, আপনার পরিবার, আপনার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের ভয় দেখান। এই আয়াত নাজিল হওয়ার পরে পরেই রাসূল সাফা পাহাড়ে দাঁড়িয়ে গিয়া সবাইকে ডাকলেন, তাড়াতাড়ি সাইরেন বাজাইলেন। তখনকার সময়ে সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো ডাক দিত, বুঝতো যে পাগলা ঘন্টা বাজছে। কি বাজছে? এই কথা বলেন না, কি বাজতেছে? পাগলা ঘন্টা বুঝেন? ফ্যাক্টরিতে যখন আগুন লেগে যায়, দুর্ঘটনা লেগে যায়, তখন একটা হর্ন বাজে না, সাইরেন বাজে কিনা? এই সাইরেন বাজলেই বুঝতে হয় যে তাড়াতাড়ি খালি হয়ে নিচে নামে যাও, দুর্ঘটনা ঘটছে। তখনকার সময় সাফা পাহাড়ে দাঁড়িয়ে কেউ ডাক দিলে বুঝতো মারাত্মক বিপজ্জনক কিছু হয়েছে, তাড়াতাড়ি যাও। যে যাইতে পারতো না অসুস্থ ঘরে, সে তার প্রতিনিধি পাঠাইতো, দেখতো কি আমার খবরটা দিস। সবাই তো মনে করছে কি জানে একটা খবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়াইছে, সবাই যখন উপস্থিত হয়ে গেল, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, হে আমার দাদার বংশের লোকেরা, আমার বাবার বংশের লোকেরা, আমার চাচার বংশের লোকেরা, কুরাইশের লোকেরা, বনু হাশিমের লোকেরা, বনি মুত্তালিবের লোকেরা, শোনো, সাবধান করে দিচ্ছি। তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি, আমার পাহাড়ের পাদদেশে ওই পারে একদল সশস্ত্র বাহিনী ঘোড়সওয়ার তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে, আমাকে কি বিশ্বাস করবে? আমাকে কি তোমরা বিশ্বাস করবে? তোমরা কি আমার কথা আশ্বস্ত হবে? তারা বলল, কেনই করব না, কেন আপনাকে বিশ্বাস করব না? বিগত 40টা বছর আপনি আমানতে একেবারে 100% পূরণ করেছেন, সত্যবাদিতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আপনি যা বলবেন আমরা তাই শুনবো, বিশ্বাস করব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বহুত্ববাদ ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, মূর্তি পূজা দেওয়া ছেড়ে দাও, মাখলুকের নীতি ছেড়ে দাও, আদর্শ ছেড়ে দাও, তোমরা সবাই বলো লা ইলাহা
ইল্লাল্লাহ। এই আমরা হয়তো বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করার একটা কালিমা। আমরা কি মনে করি? আর নাইলে যারা ভিক্ষা করে এরা লা ইলাহা ইল্লাল্লাহই তো কয়, কথা কয় না? আরে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ভিক্ষা পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পরে জিকির করলে মানুষের দাওয়াত খাওয়া যায়। আপনি যদি সারাদিন সচিবালয়ের সামনে ঘুমটা পরে তসবিহ হাজার দানান নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সচিবালয়ের যতগুলো মন্ত্রী আছে, সচিব, উপসচিব আছে, সবাই যাওয়ার সময় নিয়ত করে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে যাবে। কথা বুঝেন না কেন? এক একজন এক এক নিয়ত করবে। আরে বাপ রে বাপ, বড় বীর আব্দুল কাদের জিলানীর বংশধর কেউ হয়তো আসছে এখানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমটা লাগানো আর হাজার দানার তাসবিহ দিয়া খালি লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে। উনারে টাকা দিলে, হাদিয়া দিলে আমার মান্নত পুরা হবে। কেউ অসুস্থতার জন্য টাকা দিবে, কেউ বিভিন্ন নিয়তে টাকা দিবে। আপনি যদি সংসদের গেটের সামনে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কেউ আপনাকে অ্যারেস্ট করবে না, কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না। কারণ আমরা জাতে বাঙালি, আমরা নামে মুসলিম, আমরা বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো জিকির করার একটা কালিমা, হাদিয়া তুহফা পাওয়ার একটা মাধ্যম। এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। কিন্তু আরবের লোকেরা বুঝতো, আরবের লোকেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেবদেবীর মা আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা ইল্লাল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো চলবে না। লা খালিকা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা কেউ নেই আল্লাহ ছাড়া, আইনদাতা কেউ নেই আল্লাহ ছাড়া, বিধানদাতা কেউ নেই আল্লাহ ছাড়া, রিজিকের মালিক কেউ নেই আল্লাহ ছাড়া, সন্তান দেওয়ার মালিক কেউ নেই আল্লাহ ছাড়া। রাষ্ট্র আল্লাহ, ক্ষমতা আল্লাহ, আইন চলবে আল্লাহ, সৃষ্টি আল্লাহ, বিধান চলবে আল্লাহ। এটা তারা বুঝতো, আমরা বুঝি না। আজও যদি মন্ত্রী, এমপি আর সচিবরা এই কথা বুঝে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝাচ্ছেন আইন একমাত্র আল্লাহর চলবে, মানব রচিত সংবিধান চলবে না, তাহলে আপনাকে রুটি আর কলা টাকা দিবে না, আপনাকেও লাল দেওয়ালের ভিতরে আপনাকেও মামলা হামলা দিয়ে আইনা করে নিয়ে যাবে। কথা বলে ঠিক কি না? সাথে সাথে আরবরা খেপে গেল, সর্বনাশ, মুহাম্মদ রে এতদিন বলো মনে করতাম ভালো আলেম, মুহাম্মদকে বলে মনে করতাম ভালো হাফেজ। এটা আমাদের ভাষায় বলছি, আমাদের দেশে আমাগুলো যা বলে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করতাম তিনি ভালো মুফাসসির কোরআন, তিনি ভালো বক্তা, তিনি ভালো পিশাব, তিনি ভালো শায়েখ, তিনি ভালো আলোচক। ইদানিং তার বক্তব্য শুনে মনে হয় না সে মুনাফিক। আমি নিজ কানে শুনছি, নিজ কানে, এই জন্য বলছি। এতদিন যারা বলছে বাংলাদেশের ভালো একজন পীর, ওমা ইদানিং কয় ওনার মতো মুনাফিক কেউ নেই। তখন আমার মনে হয়েছে এটা উনারে না, আমারও বলবে। এই যে আমাদের মাসুম ভাই, শরীফ ভাই, আব্দুল মতিন ভাই, খন্দকার মুজাম্মিল ভাই, জাকির ভাই, সবাইরে বলবে আপনি